এরে দুনিয়ার মানুষ, নামাজের জন্য যারা জামাতে নিয়মিত নামাজ আদায় করবে তাদের আমল আল্লাহর দরবারে নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে। এরে আল্লাহর বান্দারা, কি পরিমাণ গুরুত্ব! কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঘরে বসে বসে নামাজ পড়ে, তার কোনো ওজর না থাকে, কোনো ওজর নাই, এমনিতেই বান্দা ঘরে বসে নামাজ পড়লো, জামাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে ওই বান্দার নামাজ পর্যন্ত হবে না। অতএব জামাতের কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা নামাজের বেলা আমরা বড়ই উদাসীন। একটু ওজর পাইলে, একটু আমরা ত্রুটি পাইলে, একটু ওজরে দেখায় আমরা জামাত থেকে পিছিয়ে থাকি। এরে আল্লাহর বান্দারা, মদিনাওয়ালা নবীর সাহাবাই কেরামের ওজর তো তোমার চাইতে মোটেও কম ছিল না। সাহাবাই কেরাম ওজন আমাদের চাইতেও কম ছিল না। সাহাবাই কেরাম আমাদের চাইতে ব্যস্ত আরো কম ছিল না। সাহাবাই কেরাম আমাদের চাইতেও আরো বেশি কষ্ট করতেন, আমাদের চাইতে আরো বেশি পরিশ্রম করতেন। সাহাবাই কেরাম আমাদের চাইতেও তাদের ওজর বেশি ছিল। সাহাবাই কেরাম আমাদের চাইতেও বেশি গরিব ছিল, তারা বড় অসহায় ছিল। তারপরেও কখনো ওজর দেখাইয়া মদিনাওয়ালা নবীর পিছনে জামাত থেকে তারা বিরত ছিলেন না। নামাজের সময় যখন হয়ে যাইতো, কোদালটা যদি পিছনের দিকে থাকতো, আজান হয়ে গেলে আর সামনের দিকে আনতো না। জামাতের প্রতি, নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব ছিল! আমার মদিনাওয়ালা নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সব সময় প্রায় সময় ঘটনাটা বলি, প্রায় সময় আমি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আমি প্রায় সময় বলি শুধুমাত্র বোঝার জন্য। আমরা শুধুমাত্র একটু কোনো রকম একটু ওজর পাইলে জামাত থেকে দূরে সরে যাই, কিন্তু সাহাবায়ে কেরাম কি পরিমাণ জামাতের জন্য, নামাজের জন্য পাগল পারা ছিলেন। এই দৃষ্টান্তটা দিলে আপনি একটু বুঝতে পারবেন। মদিনাওয়ালা নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনাওয়ালা নবী মসজিদে নববীতে নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসেন। একদিন নামাজ পড়ার পর মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ শেষ করে বসলেন। সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করেন। সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসে, আবার নামাজ পড়ে বাড়িতে চলে যায়। কিন্তু এখানে সমস্যা হলো, নামাজে আসে সবার শেষে, নামাজে আসে সবার পরে, কিন্তু নামাজ থেকে সবার আগে আগে বাড়িতে চলে যায়। ও মুসলমান, ভালো করে খেয়াল করবেন। আমার মদিনাওয়ালা নবী এই কথা শোনার পর কোনো জবাব দিলেন না। সাহাবায়ে কেরাম কিছুদিন পরে আবার নবীর কাছে একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে আসে সবার শেষে, আবার সবার আগে আগে চলে যায়। নবীজি কর্ণপাত করলেন না। তৃতীয় দিন আবার সাহাবায়ে কেরাম নবীর কাছে একই আরজ পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে নববীতে আসে সবার শেষে, আবার আগে আগে নামাজ পড়ে, আপনার যখন নামাজ শেষ করেন সালাম ফিরে সবার আগে আগে চলে যায়। মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির পথে রওনা হয়ে গেল। আব্দুল্লাহর বাড়িতে গিয়া বলে, মদিনাওয়ালা নবী আব্দুল্লাহ আনসারীর ডাক দেয়, রে আব্দুল্লাহ, কই আসো, বের হয়ে আসো, আমি নবী তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেছি। রে আব্দুল্লাহ, কই আসো, একটু আসো। মুসলমান, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো সাড়া পাওয়া যায় না, কোনো আওয়াজ পাওয়া যায় না। মদিনাওয়ালা নবী কিছুক্ষণ অপেক্ষা করার পরে মদিনাওয়ালা নবী আবার ফিরে চলে গেলেন। পথিমধ্যে আব্দুল্লাহ আনসারী মদিনাওয়ালা নবীকে পিছন দিক থেকে ডাক দেয়, ওগো নবী, আমি আব্দুল্লাহ বাড়িতে আছি। নবী, আপনি আমার সাড়া না পেয়ে বাড়ি থেকে চলে গেলেন। মদিনাওয়ালা নবী আসলেন। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ। মদিনাওয়ালা নবী জিজ্ঞেস করলেন, রে আব্দুল্লাহ, আমি নবী তোমার বাড়িতে আসলাম, তুমি আমার ডাকে সাড়া দিলা না, কেন সাড়া দিলা না, একটু জানায় দাও। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই গরিব, আমার ঘরে একটা মাত্র জামা,
এই জামাটা আমিও পরিধান করি, আমার বিবিকেও এই জামাটা পরিধান করাই। এই জামাটা আমি আব্দুল্লাহ ওই জামাটা পরিধান করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাই। আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমি আমার বিবিকে ঢুকাইয়া আমি জামাটা পরিধান করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাই। আবার যখন আপনি সালাম ফিরান, নামাজ যখন শেষ হয়ে যায়, আমি আবার তাড়াতাড়ি ওই জামাটা পরিধান করে আমার বিবিকে দিয়ে আমি গর্তে ঢুকে যাই। মদিনাওয়ালা নবীর কাছে আব্দুল্লাহ আনসারী যখন এইভাবে পুরোটা ঘটনা বললেন, মদিনাওয়ালা নবীর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো বের হয়ে যায়। মদিনাওয়ালা নবী বললেন, রে আব্দুল্লাহ, কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে একটা জামা পরিধান করে তুমি ওইটা পরিধান করো, তোমার বিবেকে ওইটা পরিধান করাও। মদিনাওয়ালা নবী এই কথা বললেন। এই কথা বলে নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেল। অপরদিকে নবীর সাহাবী হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই নবীর কান্না দেখিয়া বলে, এরে আব্দুল্লাহ, তুমি আমার নবীর কি বলেছ? আমার নবী কেন কাঁদে? আমার নবীর চোখে কেন পানি? সাহাবাই কেরামদেরকে আব্দুল্লাহ আনসারী পুরাটা ঘটনা যখন জানায়া দিলেন, আব্দুল্লাহ আনসারীর ঘটনা শোনার পর হযরতে আবু বকর কান্দে, হযরতে ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবাই কেরাম চোখ দিয়া পানি। নবীও কান্দে, সাহাবাই কেরামও কান্দে। এমন করেন পরিস্থিতি হয়ে গেল। মদিনাওয়ালা নবী যখন আব্দুল্লাহর বাড়ি থেকে বের হয়ে আসলেন, ছোট একটা দুইটা বাচ্চারা দেখলেন গাছের সঙ্গে বাঁধা। নবী জিজ্ঞেস করলেন, এরে আব্দুল্লাহ, বাচ্চা দুইটা কার? বলে আমার বাচ্চা। বলে কেন বেঁধে রেখেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই গরিব, আমার ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই, আমার বাচ্চারা ক্ষুধার তাড়নায়, আমার বাড়ির পেছনে একটা খেজুর গাছ আছে যেটার মালিক আমি না, ওই ইহুদির খেজুর গাছ থেকে তারা নিচ থেকে কিছু খেজুর খুঁজে খুঁজে তারা খেয়ে ফেলেছে, যার কারণে আমি তাদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। মুসলমান ভালো করে খেয়াল করেন, এই ঘটনার মাধ্যমে যেই বিষয়টা বুঝাতে চাইলাম, হযরতে আব্দুল্লাহ আনসারী এতটাই গরিব হওয়া সত্ত্বেও, একটা মাত্র জামা থাকা সত্ত্বেও কখনো নামাজ ছাড়ে নাই। আব্দুল্লাহ আনসারী এতটাই গরিব, বিবি আর আব্দুল্লাহ আনসারী দুজনে মিলে একটা জামা পরিধান করে তারপরেও কখনো নবীর পেছনে নামাজ পড়া ছাড়ে নাই। ওরে বান্দারা, আমার আপনার ওজর সামান্য যে ওজর আমরা দেখাই, দুনিয়াবি ব্যস্ততার কারণে আমরা নামাজ থেকে দূরে সরে যাই। অতএব বান্দা যারা এইভাবে সাহাবায়ে কেরামদেরকে ফলো করে করে চলতে পারবে না, তারা কখনো মুমিনে কামেল হতে পারে না। তাহলে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, জামাতের প্রতি গুরুত্ব দিবেন। আজকে জুমাতে যারা আসলাম, প্রতিদিন কেমন আসি নাকি? ফজরের সুরত আর জুমার সুরত কি এক থাকে? জুমাতে আমরা সবাই আসছি, কিন্তু ফজরের মধ্যে খবর নাই, অন্যান্য নামাজের মধ্যে আমরা খবর থাকে না। এই জন্য জুমাতে যতটা গুরুত্ব দেই, আমরা অন্যান্য বাকি নামাজগুলোকেও গুরুত্ব দিব। তাহলে আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে, নিজের মধ্যে আপনি শান্তি অনুভব করতে পারবেন। আর যদি শুধুমাত্র জুমাতে আসি, সাপ্তাহিক মুসল্লি সবাই আসে সামাজিকতা রক্ষা করার জন্য, সবার সাথে আমিও আসলাম, 2 রাকাত নামাজ পড়ার জন্য 5 মিনিট সময় নিয়ে মসজিদে আসে, আবার এই 5-10 মিনিট সময় নিয়ে মসজিদে আসলেও দেখা যায় এই সমস্ত লোকেরাই মসজিদের উশৃঙ্খলা, মসজিদের আদব বজায় রাখতে পারে না। 10 মিনিটের জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য আসে, আবার এই 10 মিনিটের মধ্যে মসজিদের মধ্যে বাজে কথাবার্তা বলে। কথা বলেন, আছে না নাই? 10 মিনিটের জন্য মসজিদে আসে, আর এই বেহায়া পোড়া কপাল ছেলেগুলো এই মসজিদের মধ্যে বসে বসে খুতবার সময় কথা বলে, সুন্নতের সময় কথা বলে। এদের মতো পোড়া কপাল এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। তাহলে যেই কথা বলছিলাম, ফেরেশতারা বান্দার আমলগুলো নিয়ে প্রতিযোগিতা করে। আরেকটা আমল এমন আছে, বান্দা যখন, এই যেটা বলছিলাম, বান্দা যখন নিয়মিত ফজর এবং আসরের নামাজ জামাতের সাথে আদায় করে, তখন আল্লাহ এই বান্দার আমল নামায় সওয়াব দান করেন, এবং ফেরেশতারা তার এই আমলের সওয়াবটাকে আল্লাহর দরবারে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আমাদের উপরে নামাজ ফরজ ছিল 50 ওয়াক্ত,
মদিনাওয়ালা নবী মেরাজে গিয়েছেন। মেরাজের রজনীতে আমার নবী আল্লাহর পক্ষ থেকে ইসলামের প্রায় 11টা বিধান নিয়ে আসলেন। অনেক উলামায়ে কেরাম শুধু মেরাজের রজনীতে নামাজের বয়ান করে যে আমার নবী শুধু নামাজ নিয়ে আসলেন। শুধু নামাজ না, ইসলামের প্রায় 11টা বিধান আমার মদিনাওয়ালা নবী নিয়ে আসলেন। মদিনাওয়ালা নবী যখন মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার জমিনের দিকে যখন নামতেছেন, একে একে যখন আমার মদিনাওয়ালা নবী যখন একবারে আসমানের মধ্যে মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, মূসা নবী যখন বললেন, ওগো নবী, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত কখনো পারবে না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কোশ্চেন কালেও পড়তে পারবে না। আমার নবী এক এক করে আল্লাহর দরবারে গিয়া এইভাবে কমাইতে কমাইতে এক পর্যায়ে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? মদিনাওয়ালা নবী বলে, রে উম্মতের দল, নামাজ দিলাম 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, নবী আমার, আপনি উম্মতদেরকে জানায়া দেন 50 থেকে 5 ওয়াক্ত আনলাম। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। শুধু তাই না, মদিনাওয়ালা নবী বলেন, এক হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসি,